দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যুগ যুগ ধরে এই মজুর সমাজের প্রতি অত্যাচার হানা হচ্ছে, এদের প্রতি জুলুম করা হচ্ছে। আজও দেখেন একটা মজুর যখন নিজের সন্তানদের মুখে আহার দেওয়ার জন্য, নিজের পরিবার চালানোর জন্য, জীবিকার তাগিদে ভিন্ন রাজ্যে কাজ করার জন্য ভাবে, ইচ্ছা পোষণ করে, তখনই যেন তাদের গা শিউরে ওঠে। না জানি আমি কাজে যাব, হয়তো সেই ভাইয়ের মতো যে ভাইকে কিছু লোক, উগ্রবাদী কিছু মানুষ ট্রেন থেকে নিক্ষেপ করে মেরে ফেললো, হয়তো সেই ভাইয়ের মতো যে ভাইকে মাঠে কুপিয়ে ধানের ভুঁয়ে তাকে ফেলে রেখে তাকে হত্যা করে দিল, সে ভাইয়ের মতো যেই ভাই মব লিঞ্চিংয়ের শিকার হলো, তার মতো হয়তো আমিও হয়ে যেতে পারি, যার কারণে আমার ছেলে মেয়ে হয়তো ইয়াতিম হয়ে যাবে, আমার স্ত্রী হয়তো বিধবা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তাদের আজকে অন্তরে, এই বিংশ শতাব্দীতে 2025-এ তাদের অন্তরে এই প্রশ্নগুলো তুলছে। দর্শক শ্রোতা, আমরা 200 বছর পেছনে যাই আর ইতিহাস একটু তলিয়ে দেখি। অষ্টাদশ শতাব্দীতে পুঁজিবাদের সয়লাভ ছিল। পুঁজিবাদ কি? ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপিটাল, যে প্রত্যেকেই নিজের নিজের যোগ্যতা, নিজের নিজের মেধা অনুযায়ী কাজ করবে, আর দিন শেষে উপার্জিত সম্পদ বা টাকার ভাগিদারি যে যেমন কাজ করেছে, যে যেমন পরিশ্রম করেছে, সে তেমন পাবে। এখানে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না, অন্য মানুষকে কোনো অনুদান দেওয়ার প্রয়োজন নেই বা জরুরি না। এটা হচ্ছে পুঁজিবাদ। আর তখনই সেই যুগেই, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে তথা শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব মানে বিভিন্ন কাজের জন্য মেশিন আবিষ্কৃত হয়ে গেল, মেশিন আবিষ্কার হতে লাগলো। যে কাজে এতদিন 100 জন মানুষের প্রয়োজন ছিল, 100 জন মজুরের প্রয়োজন, সেই কাজ মেশিন এসে মাত্র 10 জনকে নিয়ে পূর্ণ করে দিচ্ছে, মানে 90 জনই আজকে বেকার। তো এই পুঁজিবাদ আর এদিকে শিল্প বিপ্লব তথা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই দুইটি জিনিস মজুরকে একদম পিষতে লাগলো, এদের প্রতি অনেক অত্যাচার করতে লাগলো। সেই শিল্পপতিরা যেহেতু মেশিন চলে এসেছে, তারা ধনাঢ্য কী করতো? মজুর সমাজের প্রতি অনেক অত্যাচার করত, তাদেরকে বেশি সময়ের কাজ করিয়ে অল্প সময়ের মূল্য প্রদান করত, মজুরি প্রদান করত, তাদের সাধ্যের বাইরে কোনো কাজ করাতো, তাদেরকে সময় পেমেন্ট করতো না। এভাবে মজুর সমাজ যেন হাই হাই করছে, এরা কোথায় যাবে, এরা কোনো দিশা পাচ্ছে না, কোনো দিক পাচ্ছে না। এই সময়ে জন্মগ্রহণ করে কার্ল মার্কস 1818 সালে। তিনি যখন এই সমাজের চোখ খুলেন আর মজুর সমাজের এই অবস্থা দেখেন, তখন সেই কার্ল মার্কস এদের বিপদ দূর করার জন্য, এদেরকে জুলুম অত্যাচারের গণ্ডি থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো জারি করে, যাতে কমিউনিজম তথা সাম্যবাদের ধারণা দেওয়া হয়। সেটা কি? ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, যে কোনো এক ফ্যাক্টরিতে হোক বা কোনো জমিতে হোক, যে কজন মজুর মিলে কাজ করবে, প্রত্যেকেই নিজের নিজের মেধা, নিজের নিজের যোগ্যতা অনুসারে কাজ করবে, কিন্তু দিন শেষে উপার্জিত সম্পদ বা উপার্জিত টাকা এর ভাগিদারি সকলে সমানরূপে হবে, সমানরূপে হবে। কে বেশি কাজ করেছে, কার কাজ করার যোগ্যতা বেশি, এদিকে না ভ্রুক্ষেপ দিয়ে কী করতে হবে? সকলকে সমান টাকা বন্টন করতে হবে, সমান সম্পদ বন্টন করতে হবে। যদিও কার্ল মার্কসের এই থিওরি, এই মতবাদ তার কালে বাস্তবায়িত হয়নি, কিন্তু পরবর্তীতে এটা বাস্তবায়িত হয়। আমরা জানি ইউএসএসআর তথা সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটা যে মানুষকে পঙ্গু বানিয়ে দিবে, মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবে আর সকলে সমান ভাগিদারি হবে, যদি এমনটি হয় তাহলে মানুষ নিজের মেধার বিকাশ ঘটাবে না, মানুষ অলস হয়ে যাবে, মানুষ পঙ্গু হয়ে যাবে। এই কথাই ইতিহাস প্রমাণ করে দিল 1991 সালে। এই যে ইউএসএসআর তথা সোভিয়েত ইউনিয়নে এই সাম্যবাদ ছিল, যদিও কার্ল মার্কসের যে থিওরি, আর যখন এটা বাস্তবায়িত করা হলো এর থিওরি, এর মাঝে কিছু তফাৎ রয়েছে, তখন কি হলো? এই সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর 1991 সালে খণ্ডিত হয়ে গেল, বেকার হয়ে গেল, ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর এটা ইসলামের সাথেও সাংঘর্ষিক। যদি সাম্যবাদ মানে এটা হয় যে মানুষ নিজের যোগ্যতা অনুসারে কাজ করবে আর উপার্জিত সম্পদ বা টাকার বন্টন সকলের মাঝে, যে কম কাজ করেছে তাকেও আর যে বেশি কাজ করেছে তাকেও সমান ভাগ দিতে হবে, এটা অবশ্যই ইসলামের সাথেও সাংঘর্ষিক। সেই যুগ যুগ ধরে, সেই যুগে যে অত্যাচার হানা হতো মজুরদের প্রতি, সেটা আজকে থেমে যায়নি।
আজকেও সেই একই অবস্থা, এমনকি তার চেয়ে করুণ পরিস্থিতি। আজকে মজুর যখন কাজে বের হচ্ছে তখন তার অন্তর কাঁপছে, তার গা শিউরে উঠছে যে আমি আমার এই কচি কাছাকে ছেড়ে যাচ্ছি, কোনো গ্যারান্টি নেই যে আমি এখানে ফিরে আসব।